শেষে ওরা যদি ক্ষমতায় আসে আমরা সবাই শেষ, সবাই আমরা মারা খাবো। নির্বাচনের সময় দেখা যায় সরকারি দলীয় একটা প্রভাব থাকে। ইলেকশনের টাইমে এই যে রোড বন্ধ করে ইলেকশনের প্রচারণা, এই জিনিসগুলো আসলে আমাদের ক্ষান্ত হওয়া উচিত। আল্লাহ মাফ করুক যদি এমন হয় যে আওয়ামী লীগ আসন পাইলো বা কিছু হলো, তখন কি আমরা আর উই উইলিং টু টেক দ্য রিস্ক? আমাদের জীবনের একটা ভয় আছে, কারণ দিন শেষে ওরা যদি ক্ষমতায় আসে আমরা সবাই শেষ, সবাই আমরা মারা খাবো। তো ব্যাপারটা হচ্ছে এমন। তো এখন এই যে হ্যাঁ, তো এখন কথা হচ্ছে তো আমরা কি এই রিস্কটা নিতে রাজি কিনা, এটা হচ্ছে কথা। তো এটাই হচ্ছে আমাদের। থ্যাংক ইউ। যতই নির্বাচন হোক না কেন এটা সুষ্ঠুভাবে হোক। আর আরেকটা জিনিস, যারা বলছেন হচ্ছে দুইবারের বেশি হচ্ছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যেমন হচ্ছে দুইবারের বেশি মানে যেমন ধরেন নৌকা বা হচ্ছে অন্য যে যেটা না হোক, এই ক্ষেত্রে হচ্ছে কি যখন উন্নয়ন হয় দেখা যায় হচ্ছে যখন দুইবারের বেশি হবে না, তখন ওনারা চিন্তা করে আচ্ছা আমরা যদি দুইবারের বেশি মানে না পাই টান, তাহলে হচ্ছে ওনাদের বেশিরভাগ চিন্তা থাকে আমরা টাকা পয়সা নিয়ে আগে হচ্ছে নিজের পকেটে ঢুকাবো, তারপর হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে যাব। এই ক্ষেত্রে উন্নয়ন খুব কম একটা সম্ভব। আচ্ছা, আর একটা হচ্ছে নির্বাচনের সময় দেখা যায় সরকারি দলীয় একটা প্রভাব থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যেমন এবারে যেহেতু পার্লামেন্ট কোনো নাই, তো সামনের নির্বাচনে এই জিনিসটা কম হতে পারে, বাট ইন ফিউচার যখন নির্বাচন হবে তখন দেখা যাবে হচ্ছে কি পার্লামেন্ট আছে বা সরকারি দলের একটা প্রভাব বিস্তার করছে, এই ক্ষেত্রে নির্বাচন আবার হচ্ছে সুষ্ঠুভাবে না হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস করা যায় হচ্ছে কি, যদি আপনারা ভালো মনে করেন তাহলে এই জিনিসটা চিন্তা করতে পারেন যে পার্লামেন্টে ডিসমিসড হওয়ার পরে আমরা নির্বাচনের ব্যবস্থা করব, সরকারি দলে থাকা অবস্থায় আমরা কোনো নির্বাচন করব না। তাদেরকে স্পেসিফিক মেনশন করার আমাদের দরকার নেই। হ্যাঁ, নারী আসন কেন সংরক্ষিত? কারণ হচ্ছে কেন নারী আসন সংরক্ষিত কারণ হচ্ছে আমরা জানি যে দীর্ঘ 50 বছরের ইতিহাসে নারীরা বিভিন্ন সময় পিছিয়ে ছিল, তারা ধীরে ধীরে আগাচ্ছে এবং সেই আগানোকে পুরুষতান্ত্রিক সমাজ বলি, নারীরা মানে আমাদের সমাজবিধি বলি যেটাকে, হ্যাঁ, সেখানে পুরুষ নারী উভয়ই নারীকে ওই স্কোপটা করে দিতে চায়। এখন আপনার মতবাদ আমি জানি না, বাট আমার পার্সোনালি মনে হয় যে নারীরা আরও আগাক, এবং এই জন্যই নারীর যে অংশবিশেষ বা নারীর যে বিভিন্ন সংরক্ষিত আসন এগুলো রয়েছে। এখন আসি কমিশনের ক্ষেত্রে। আমরা গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের একটা জিনিস মানে অনেক বেশি প্রচারণা দরকার যে সরকার আমাদের দ্বারা নির্বাচিত, আমরা সরকারের দ্বারা না, এবং সরকার আমাদের আমলা এক ধরনের, এবং আমাদের আন্ডারে সরকার থাকবে, সেইটা আমাদের কথা সরকার শুনবে। কেন রাজপথে নামতে হবে? আমি একটা কথা বলবো, সে শুনবে। অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ পার্সন, অ্যাজ এ নাগরিক অফ বাংলাদেশ, আমি যে কোনো স্টেটমেন্ট দিব সরকার শুনবে, সেই জায়গাটা ইলেকশন কমিশনের নিশ্চিত করতে হবে, সেটা নির্বাচনের পরেও। দ্বিতীয় যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে মাঠ পর্যায়ে যে রাজনীতি আমরা বলি, ঢাকার তুলনায় ঢাকার বাইরে আমরা এটা বেশি দেখি যে অনেক হই হুল্লোড়, কারো জন্মদিন, কারো মৃত্যুবার্ষিকী, কারো এটা কারো ওইটা, এবং দেখা যাচ্ছে বিরিয়ানি, খিচুড়ি, তেহারি, কত আয়োজন। কিন্তু এইটা আসলে সিস্টেম না। একটা মানুষ মারা গেছে, আমরা শোক পালন করব, একটা মানুষের জন্মদিন আমরা আনন্দ পালন করব, কিন্তু আমরা রাস্তাঘাট আটকায় রাখবো না। এই জিনিসগুলা বা হচ্ছে ইলেকশনের টাইমে এই যে রোড বন্ধ করে ইলেকশনের প্রচারণা, এই জিনিসগুলো আসলে আমাদের ক্ষান্ত হওয়া উচিত, কারণ ওয়ার্ল্ডের কোথাও এইভাবে হয় না।